নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে ভাঙড়ে উত্তেজনা। সকালে ফুল তুলতে গিয়ে প্রতিবেশী যুবকের শ্লীলতাহানির শিকার নাবালিকা। প্রলোভন দেখিয়ে ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে নির্যাতন। খবর রটতেই ফুঁসে ওঠেন এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের প্রবল বিক্ষোভের মুখে পড়ে পুলিশ এবং তৃণমূল নেতারা। 10 বছরের নাবালিকা শ্লীলতাহানির অভিযোগ ঘিরে ধুন্ধুমার ভাঙড়ের হাটগাছা। প্রতিবেশী বলরাম মণ্ডলের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার ফুল তুলতে গিয়েছিল নাবালিকা। অভিযোগ, নাবালিকাকে খাবারের প্রলোভন দেখায় বলরাম। এরপর ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে। বাড়িতে এসে অভিভাবকদের বিষয়টি জানায় নাবালিকা। অভিযোগ, একটা আমাদের বাড়িরই বাচ্চা মেয়ে কালকের বেলা 10টার সময় রাস্তায় ফুল তুলতে গিয়েছে। ওই বলরাম বলে ছেলেটা জোর করে ঘরে টেনে নিয়ে গিয়ে রেপটা বাদ দিয়ে ওরা সবকিছুই করেছে। তারপরে এখানে দেশে বিচার জানি, তোরা কোথায় বিচার জানি, আমরা ওরা পাশেই থাকি, আমরা কোনো কিছু জানি না। আজকে আমরা জেনেছি সকাল 10টা-11টার সময় জেনে, আমরা মেয়ের কোনো প্রতিবাদ সুরক্ষা নেই। খবর চাউর হতেই ফুঁসে ওঠে এলাকাবাসী। অভিযুক্তর বাড়ি ঘেরাও করে চলে বিক্ষোভ। উত্তেজনার মধ্যে পুলিশের কাছে খবর যায়। ঘটনাস্থলে আসে লেদার কমপ্লেক্স থানার বিশাল পুলিশ বাহিনী। কিন্তু অভিযুক্তকে না ধরে পুলিশ প্রতিবাদীদের মারধর করছে। এই অভিযোগে পুলিশের গাড়ি আটকে রেখে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে বামনঘাটা পঞ্চায়েত প্রধানের স্বামী তথা এলাকার দাপুটে তৃণমূল নেতা অষ্টপদ নস্কর গেলে তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। প্রসেনজিৎ সর্দারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।